চোখে চোখে প্রেমের কথা চলছে। আরে হাত ছাড়ো, আমি কোথাও যাব না। হাত ছাড়ো। কি হচ্ছে? ছাড়ো বলছি। চোখে এই ছেলে, কে এই ছেলে? তুই কে? যা এখান থেকে, একটা চড় মারবো, বেয়াদব কোথাকার। হ্যাঁ পিছে তো আর কত বলবো, বন্ধ করো না গল্পের বাক্সটা, নিতে পারতেছি না। সারা জীবনের জন্য শত্রু হয়ে গেলি, সারা জীবন। তুই আর আমার বন্ধু নই। ওয়েট, এইসব কথা তুই আমার কেন শুনাইতেছস? আমি কি করছি? তুই কিছু না করলে মন্টু মামা এমনি এমনি বাড়িতে চলে আসে। ছিঁড়া ফেলেন কন্ট্রাক্ট পেপার, তাইলেই তো হয়ে যায়। কই? আরে বাবা বল, আমি আমি রাস্তায় আসতেছি। তুই কি আমি মইরা যাওয়ার পরে আসবি? আরে বললাম না আমি রাস্তায় আসতেছি। দোস্ত, তুই আমাকে সত্যি সত্যি বল, তুই আমাকে সত্যি সত্যি বলতে তোর কতক্ষণ লাগবে? আরে এটা কেন হবে, চলে আসতেছি, বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট 5 মিনিট। তাড়াতাড়ি আয় দোস্ত, আমার ভয় লাগতেছে, একটু তাড়াতাড়ি আয় প্লিজ। দোস্ত আমি ড্রাইভ করতেছি, হ্যাঁ আমি রাখি, হ্যাঁ। চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, গারে ধুয়া গারে লইয়া বাঁধি নতুন সুর। চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, গারে ধুয়া গারে লইয়া বাঁধি নতুন সুর। নতুন প্রেমে মন মজাইয়া হইল রে বিপদ। লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড। আরে ঝকা নকা 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 ঝকা নকা নকা রে। প্লিজ ভিতরে আসেন। আর আপনি কি করতেছেন? প্লিজ বসেন, প্লিজ। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। কি নাম আপনার? আমার নাম, আমার আসল নাম হচ্ছে কামরুল, কিন্তু সবাই আমাকে কাজল বলে ডাকে। আপনার নাম কামরুল, কিন্তু আপনাকে সবাই কাজল ডাকে কেন? ও মাই গড, আপনি আমাকে দেখে বুঝতে পারছেন না সবাই কেন আমাকে কাজল বলে ডাকে? না, আমি বুঝতে পারছি না, একটু। ওকে ফাইন, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আমি বাইরে দেখতে অনেকটা ছেলেদের মতো, কিন্তু ভেতরে খুব নরম একটা মেয়ের মতো। এটা আপনাকে কে বলেছে? আপনি ভিতরে বাইরে দুই রকম। কে বলবে আবার? সবাই তো আমাকে দেখে তাই বলে। ও, সবাই বলে? তো এখন হয়েছে কি, রিসেন্টলি আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে। তো তাকে কি বিয়ে করবেন নাকি প্রেম করবেন? সবই করব, আগে প্রেম করব, তারপরে বিয়ে। বাহ, জোশ। কিন্তু ভাইয়া, তার আগে না আপনার একটা ব্যাপার ঘটাতে হবে। কি ব্যাপার ঘটাতে হবে? আমাকে ছেলে বানিয়ে দিতে হবে। আরে বাবা, আপনি তো সেটা আছেনই। কি বলছেন ভাইয়া? তাহলে সবাই যে আমাকে কামরুল না বলে কাজল বলে ডাকে? সবাই ভুল বলে, মিথ্যা বলে। আপনি সত্যি বলছেন? জি, আমি সত্যি বলতেছি। আমি একজন ডক্টর, আমি কেন আপনার সাথে মিথ্যা কথা বলবো? আহা, এমন কি হতে পারে না যে আপনি আমাকে খুশি করার জন্য এমনটা বলছেন? না, একদম না। কিন্তু আমি যা আপনাকে বলবো সেটা আপনি করতে পারবেন? আমার কথা আপনি শুনবেন? বিশ্বাস করেন ভাইয়া, বিশ্বাস করেন, ওর জন্য আমি সব করতে পারবো, সব। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে দেখা যাক। আপনি এইখানে 10 মিনিট চুপচাপ সোজা হয়ে বসে থাকেন। একদম সোজা? জি, একদম সোজা, নড়াচড়া করা যাবে না। একদম সোজা হয়ে বসে থাকবো? জি, আমি ঘড়ি ধরলাম, স্টার্ট করুন। একদম সোজা হয়ে কিভাবে বসে থাকবো?
আচ্ছা ঠিক আছে, ওকে পাওয়ার জন্য আমি সবকিছু যেহেতু করতে রাজি আছি, তাহলে আমি একদম সোজা হয়ে বসে থাকতে রাজি আছি। ভাইয়া এক কাজ করেন, আপনি এই ঘড়ি ধরে বসে থাকেন, একদম দেখেন আমি 10 মিনিট সোজা হয়ে বসে থাকবো। টাইম ওভার। ও মাই গড, 10 মিনিট সোজা হয়ে বসে থাকা যে কি কষ্ট আমি জীবনে প্রথম ফিল করলাম। কি হয়েছে, কোনো প্রবলেম? এমন কেন করছেন? এমন করছি মানে? এসব আপনি কি বলছেন? এইসব ফিলিংস তো আমার ভেতর থেকে আসে। এমন হাবিজাবি জিনিস ভেতর থেকে আনা যাবে না কামরুল, বুঝতে পেরেছেন? কাকে বলছেন? আমাকে? জি আমি আপনাকে বলতেছি। কামরুল তো আপনার নাম, রাইট? ও তাই তো, আমি না একদম ভুলেই গিয়েছিলাম। সবাই যেভাবে কাজল বলে ডাকে, কামরুল যে আমার নাম সেটা আমি ভুলেই গিয়েছিলাম। মিস্টার কামরুল, এখন আপনি আমাকে বলেন, এই যে 10 মিনিট আপনি সোজা হয়ে চুপচাপ বসেছিলেন, আপনার কাছে কেমন লেগেছে? ও মাই গড, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না কেমন যে অস্থির অস্থির লেগেছে। হঠাৎ হঠাৎ করে ভেতর থেকে মোচড় দিয়ে উঠছিল, চোখ ঘুরে যাচ্ছে, নাক ঘুরে যাচ্ছে, চুল ধরতে পারছি না। মানে এভাবে বসে থাকা যায় 10টা মিনিট। আমার জীবন থেকে মনে হয়েছে, ওফ, জীবন থেকে মনে হচ্ছে 10টা মিনিট একেবারে চলেই গেছে। কোথায় যে উধাও হয়ে গেছে আমি বলতে পারবো না ভাইয়া। এমন একটা শাস্তি আমাকে জীবনেও কেউ দেয়নি। তার মানে আপনার শরীর এঁকে বেঁকে যেতে চাইতেছিল, রাইট? একদম ঠিক ধরেছেন, একদম শরীর একদম এঁকে বেঁকে যেতে চাইছিল। তার মানে আমরা কিছু প্রবলেম পেয়ে গেছি। কোনটা প্রবলেম? এই যে আপনার শরীর এঁকে বেঁকে যাচ্ছিল, এটা। ও আচ্ছা, এটা আবার কোনো প্রবলেম নাকি? আমার কাছে তো তাই মনে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মিস্টার কামরুল, আজকে থেকে আপনি প্রতিদিন 10 মিনিট এইভাবে সোজা হয়ে চুপচাপ বসে থাকবেন। আর আমি আপনাকে 2টা মেডিসিন লিখে দিচ্ছি, এটা 1 সপ্তাহ খাবেন, তারপরে এসে আমার সাথে দেখা করবেন, ওকে? আচ্ছা ডাক্তার সাহেব, ওই ওষুধ খেলে আমি কি ঠিক হয়ে যাব? চিকিৎসাটা, ট্রিটমেন্টটা মাত্র শুরু হয়েছে মিস্টার কামরুল। কি ব্যাপার মিস্টার কামরুল, আপনি কাকে খুঁজছেন? আমি আপনার সাথেই কথা বলতেছি, আপনিই কামরুল। ইউ গট ইট? ও সরি সরি সরি, আমি একদম ভুলেই গিয়েছিলাম কামরুল যে আমার নাম। ওকে, থ্যাংক ইউ, বাই। আরে ওয়েট, দাঁড়ান। কিসের বাই? একটু বসেন, ধৈর্য ধরেন, আমি মেডিসিনটা লিখে দিচ্ছি, তারপর আপনি যান। ও সরি সরি সরি, একদম ভুলে গিয়েছিলাম কামরুল যে আমার নাম। থ্যাংক ইউ ভাইয়া, আসি তাহলে। ঘটনা তো দারুণ পেস খাইছে। কিরকম? এই ছেলেটা তো মনে হয় রিয়াকে নিয়েই যাবে। রিয়া ব্যাগ ট্যাগ বসাইতেছে। একদম ঠিকই আছে, লিভ টুগেদার করে। আমার তো হয় অনেক কাহিনী আছে। অন্য কি চাই? রিয়া যে এত দামি দামি পারফিউম ইউজ করে, এগুলো কোথা থেকে আসে? দামি পারফিউম তো আমিও ইউজ করি। তুই দিনে কয়বার ইউজ করিস? আমি তো দিনে একবারই ইউজ করি। আমার বাবা অত দামি পারফিউম আমি বেশি বেশি ইউজ করবো তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। রিয়া মিনিটে 6বার ইউজ করো। এটা তো কখনো বাপের টাকা দিয়ে পসিবলই না। আমার মনে হয় কি জানিস, রিয়া ওর বয়সের থেকে বড় বড় দান মেরে আমাদের থেকে লুকায়, আমাদেরকে কোনো কিছু শেয়ার করতে চাই না। বাপরে বাপ, কত বড় সাহস! বয়ফ্রেন্ডের সাথে টুকটাক খাওয়া দাওয়া করা, এটা সেটা গিফট নেওয়া, সেটা ঠিক আছে, কিন্তু হাতিয়ে নেওয়ার ব্যাপারটা কি? বাপরে বাপ! আমি শুধু চিন্তা করতেছি রিয়াকে এখান থেকে নিয়ে যাওয়ার পর কি ধুলাইটাই না দিবে। ঠিক আছে, এমন 1-2টা মেয়ের জন্য সমস্ত মেয়েদেরকে খারাপ করে। ও তাই না যারা? কি ব্যাপার তোর? তোর কথা এরকম যেন রহস্যের গন্ধ পাচ্ছি। ঘটনা কি রে? সেটা আমাকে জিজ্ঞেস করছিস কেন? যার ঘটনা সেই বলুক। তোরা না সবসময় বেশি বেশি
ও আচ্ছা, আমি এবার বুঝতে পারছি, তার কাছে একটা টাইম কার্ড আসছে। তোরা জাস্ট আমার জন্য একটু দোয়া কর, আমি যেন তোদের মতো একটা মক্কেল বয়ফ্রেন্ড পাই। তোকে দোয়া করে দিলাম দোস্ত, তুই একটা না তুই 2টা মক্কেল বয়ফ্রেন্ড জোগাড় করতে পারবি। হ্যাপি থাক। তোরে দোয়া করে দিলাম, তুই ভবিষ্যতে সেই লেভেলের একটা মুরগি পাবি। তারপর আমাদেরকে ট্রেড দিস মুরগি জোগাড় করে। আল্লাহ যেন তোদের দোয়া কবুল করে নেয়। তাশা, তুমি কি বেশি ব্যস্ত? না বল, কিছু বলবা? কালকে রাতে আমি তোমাকে নিয়ে একটা সুন্দর স্বপ্ন দেখেছি। কি? তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখেছো? তুমি না বলেছিলাম তো তোমার একটা সিরিয়াস বয়ফ্রেন্ড আছে, আর মানে তোমার ওর সাথে সব কিছু ঠিকঠাক? আরে ধরো, তুমি যে কখন কি সব মিন করো না, আমি কি ওইসব স্বপ্নের কথা বলেছি নাকি? আমি একটা খুব ভালো সুন্দর একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা বলবো? হ্যাঁ, বলার জন্য তো এতগুলো কথা খরচ করলাম, বলে। দেখেছি আমার আর তোমার মধ্যে একটা সেই সুন্দর একটা ফ্রেন্ডশিপ হয়েছে, বুঝছো? আমরা একজন একজনের প্রতি অনেক কেয়ারিং হয়ে গেছি। মানে আমি তোমাকে এই কারণে জিজ্ঞেস করছি, মানে তোমার বয়ফ্রেন্ডের সাথে সবকিছু ঠিকঠাক আছে তো? আর ওর কথা বারবার কোত্থেকে আসছে? ওর সাথে তো সব ঠিক আছে, ও তো আমাকে বাইকে অফিসে নামিয়ে দিয়ে যায়, ড্রপ করে দিয়ে যায় তো প্রতিদিন। তাই? হ্যাঁ। ও, তোমার বয়ফ্রেন্ড কি রাইড শেয়ার করে? এই রাইড শেয়ার করবে কেন? না মানে আমি আজকে সকালে বারান্দা থেকে দেখছিলাম তুমি ওর সাথে ভাড়ার জন্য ঝগড়া করছিলে। আরে না না, আজকে আমি একটু লেট করে অফিসে আসছি না, আজকে আমি ওই বাইক শেয়ারে আসছি আর কি। ও না। ও সরি। আচ্ছা ঠিক আছে, আমি বললা স্বপ্নের কথাটা আমি। আচ্ছা মানে আমরা কি ভালো ফ্রেন্ডশিপ করতে পারি না? মানে আমাদের মধ্যে দেখ, ফ্রেন্ডশিপ তো এভাবে হয় না, বলে করে কোনোদিন ফ্রেন্ডশিপ হয়? যে ফ্রেন্ডশিপ ভালো হয় সেটা হয়েই যায়, দেখা যাক। আমি আমার কাজটা করি। এ মারা দেখো, রিহার্সাল ফ্লোরে তুই থানায় ফোন করতেছিস টাকা? ওইটা ফাইসা থাকে দোষ। কি করছে? টাকা পয়সা নিয়ে নাকি পালাইছে। তুই মেয়েটার সাথে কথা বলছিস? আরে সেই সুযোগই তো পাইলাম না। বাহ, ওই ছেলেরা যা বলছে সেটা বিশ্বাস করে বসে আছিস? কি করবো দোষ, মানে বিশ্বাস অবিশ্বাসের কিছু নাই এখানে। ছেলেটা এত অ্যাগ্রেসিভ, আমাকে কিনা বলে যে তোরে ছাদ থেকে ভাবাই দেবো, মানে এরকম ল্যাঙ্গুয়েজ। তুই চিন্তা কর। আচ্ছা বাবা, তুই টেনশন করিস না, আমি দেখতেছি বিষয়টা। কিচ্ছু ভালো লাগতেছে না, এক এক সময় এক একটা ঝামেলা সবকিছু আমার মাথার উপরে এসে পড়ে। তুই এত প্যানিক খাচ্ছিস কেন? আরে বাবা, আমি চলে আসছি এখন, আমাকে হ্যান্ডেল করতে দে। দোস্ত প্লিজ ভিতরে যাই, দেখিস কোনো ঝামেলা যেন না হয়। আরে বাবা, আগে যাই, সিচুয়েশন বুঝি, তারপর ডিসাইড করবো কি করতে হবে। দোস্ত মানে যতটা ঝামেলা না করে পাওয়া যায় আর কি, কেচেল না করে পাওয়া যায়। হ্যাঁ আরে তুই এত টেনশন নিচ্ছিস কেন? আমি চলে আসছি তো। দোস্ত ঠিক আছে, তুই ছাড়া বসে কথাই দেখতেছি। হালকা একটা কমিয়ে আনলাম নাকি? রাতুল, তুই তো জানিস যে আমি সবার মতো না, সবাই যা যা করে যা যা পড়ে আমি তাদের মতো একদম পারি না, কিচ্ছু করি না। শোন, আমি তোকে বুঝি, এই জন্যই আমি তোকে বলতেছি। আর এছাড়া যদি তুই অন্য কারোর কাছে সাজেশন চাস তাহলে তুই নিতে পারিস, এটা তোর একান্ত নিজের ব্যাপার। আরে আমার তো নিজের সাথেই নিজের বড় দ্বন্দ্ব, আগে তো আমার নিজেকে নিজের সাথে আপোষ করতে হবে। তুই XYZ যাই বলিস না কেন, আমি আসলে আগে নিজের সাথে আপোষ করতে চাই, তারপর অন্য কেউ। দোস্ত, আমি না আসলে কনফিউজড, মানে তোর নিজের সাথে তোর নিজের কেন আপোষ করতে হবে? তাহলে আমি কি করব? আমি তো নিজেকে কন্ট্রোল করাই ভুলে গেছি। ওকে দেখলেই যেন আমার কেমন কেমন লাগে, আমি কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারি না দোস্ত। আমি কি করব? আমার কি করা উচিত? শোন, তোর বেশি কিচ্ছু করতে হবে না, তুই লাইটলি থাক, সবার সাথে যেভাবে মিশিস
তুই তামিমের সাথে সেইভাবেই মিশবি, ঠিক আছে? পারবি? তো দেখ, এটা কি সম্ভব? কেউ কি পারবে এরকমটা করতে? সম্ভব, যদি তুই চাস। এখন তুই চাস কি না সেটা তোর ব্যাপার। এখন তুই ভাব তুই কি করবি। অবশ্যই চাইবো, কেন চাইবো না? আমি না চাইলে তো আর তোর সাথে শেয়ার করতাম না। তোর সাথে শেয়ার করতেছি মানে আমি তোর কাছে আমার বিষয়টা ক্লিয়ার করতেছি। আর তামিম ছেলে হিসেবে খারাপ না, আর আমি জানি ওর মধ্যে একটু ঝামেলা আছে। আচ্ছা তুই বল, কোন মানুষটার মধ্যে ঝামেলা নাই? তোর আমার সবার মধ্যে কিছু না কিছু ঝামেলা থাকেই। কিন্তু শেষটা? এটা নিয়ে আমারও কথা। আসলে তামিম যেটা করছে ঠিক করে নাই, শেষটা তো ওই মোটেও ঠিক করে নাই। ও আসলে যা করছে আমাদেরও মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। সো এখন যদি তুই স্যাক্রিফাইস করিস তো? আবার সেই স্যাক্রিফাইস? আমি যেটা নিজের সাথেই নিজে করতে পারি না সেটা তুই আমাকে করতে বলছিস? ঘুরে ফিরে আমার কেন সবকিছু মেনে নিতে হবে? আমারই কেন সবকিছু স্যাক্রিফাইস করতে হবে ভাই? শোন, আফটার অল লাইফটা তোর। বেশি ক্যাচাইস না দোস্ত, বেশি ক্যাচাইতে গেলে লাইফটা কিন্তু পাইনসে হয়ে যাবে, তখন কোনো স্বাদ পাবি না। আমার যতটুকু মনে হয় যদি পারিস স্যাক্রিফাইস কর, তুইও হ্যাপি থাকবি, তোর আশেপাশের মানুষও হ্যাপি থাকবে। পারবো কিনা জানি না, তবে চেষ্টা করবো। তুই বুঝতে পারছিস, এইটা শুনেই খুব ভালো লাগতেছে, শান্তি পাইতেছি। শোন, তুই এখন মনে মনে যা ভাববি, তোর কোনো কিছু করতে হবে না, দেখবি অটোমেটিক হয়ে গেছে। আর এটা তামিমই করে ফেলবে। যা, তা আবার হয় নাকি? আরে দোস্ত, হয় হয়, কাজেরটা না হলেও আকেবেটা ঠিকই হয়। এতক্ষণ সিরিয়াস থেকে তুই ডেলিভারিটা কি দিলি হারামি? আরে কারণ আছে তো। মানুষ আকামগুলো কখন করে? কাজ ফেলে রেখেই তো করে, ওটা আবার সিরিয়াসলি করে। তুই না বুঝছস? এবার একটু হাস। লোডটা একটু বেশি হয়ে গেল না? কিসের লোড? এই যে তুমি বসের রুমে গেলে একদম ঠান্ডা হয়ে, আর আসলে একদম হট হট। এক্সকিউজ মি নিতা, এটা না অফিস? হ্যাঁ, এটা অফিস। আর আমি কি জানি না যে অফিসে সুন্দরী মেয়েদেরকে কেন এত টাকা বেতন দিয়ে রাখে? কেন এত টাকা বেতন দিয়ে রাখে? ক্লায়েন্ট ধরতে। হ্যাঁ, ক্লায়েন্ট ধরতে। তো ক্লায়েন্ট ধরাও তো একটা যোগ্যতা। আমার মনে হয় এই যোগ্যতাটা তোমার আছে, কারণ বস তোমাকে কাজগুলো দেয়। ওইসব যোগ্যতা মানে আমার দরকার নেই, বুঝছো? কারণ আমার না মানে ওগুলা করতে রুচিতে বাঁধে, জাস্ট রুচিতে বাঁধে। ইয়া, যেগুলো তুমি করো সেগুলো আমি করতে পারি না আসলে, বুঝছো? আর আমি তো জানি তুমি কি কি করো। নিতু, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, অফিসের মধ্যে সিন ক্রিয়েট করবে না, আমার সামনে থেকে সরো, যাও। আমি কি সিন ক্রিয়েট করলাম? যাও। কি হয়েছে তোমার? তুমি নিজে কিছু জিজ্ঞাসা করতেছো না, নিজেও কিছু বলতেছো না, হয়েছে কি তোমার? মেজাজটা খুব খারাপ, ইনফ্যাক্ট মেজাজ না, মনটা খুব খারাপ। জীবনে প্রথম তুমি আমার কাছে কিছু একটা জিনিস চাইছো, সেটা আমি তোমাকে দিতে পারতেছি না। কষ্টে বুকটা আমার ফাইটা যেতেছে, কথাই বেরিয়েছে না মুখ। কি চাইছি আমি? চাইলা না তুমি? ইনডোর ডেট করতে চাইলে না? আরে লাগবে না তো, থাক। কেন বাদ দেবো কেন? তুমি আমার কাছে একটা জিনিস চাইছো, সেটা আমি ফুলফিল করবো না? ইনডোর ডেট হবে, আজকেই হবে, চলো। কোথায় যাবা? হোটেলে যাব। ইনডোর ডেটের জন্য হোটেলের মতো সেফ জায়গা নাই। না না বাবা, আমি হোটেলে যাবো না, আমার ভয় লাগে। কেন? প্রবলেম কি? হোটেলে গেলে প্রবলেম কি? আমি শুনেছি হোটেলে খারাপ মেয়েরা যায়, ভালো মেয়েরা যায় না। আরে বাবারে, খারাপ মেয়েরা খারাপ কাজ করতে যায়। তুমি ভালো মেয়ে, তুমি আমার সাথে ভালো কাজ করতে যাবা। আমরা হোটেলে যাচ্ছি, এটা কনফার্ম, শিওর, চলো। সমস্ত কাগজপত্র মেইল করা হয়ে গেছে। এখন তোমরা প্রজেক্টটা কবে ওপেন করছো? হ্যাঁ, কালকে বলতে পারবো। সবাই খুবই আগ্রহ দেখায় কাজ পাওয়ার আগ পর্যন্ত, কিন্তু কাজটা যখন পেয়ে যায় তখন আর তাদের মধ্যে কোনো আগ্রহ থাকে না, নানান রকমের অজুহাত তৈরি হয়। ওটা তোমার শোনার দরকার নাই, তুমি শুনলে শুধু শুধু আমার সাথে ঝগড়া করবে। আচ্ছা, তুমি বলতে পারবা তোমাকে আমি এরকম একটা জায়গার বর্ণনা কেন দিয়েছি?